যেন নষ্ট হচ্ছে। যে আমি আগেই বলেছি, ভৌতিক জিনিস যারা যখনই ঘরে বাস করবে তখন বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকবে এবং সেটি ইঙ্গিতও পাওয়া যায়। মানুষ যদি খেয়াল করে যে বুঝতে পারবে যে আমার ঘরে ভৌতিক কোনো কিছু ঘটছে। এরকম ঘটতে শুরু করে। তারপর কিছুদিন পরে হলো ফটোটি মানে বাড়ির সবাই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। এমনও হচ্ছে বাড়ির মেম্বার ছেলের অ্যাক্সিডেন্ট করে ফেললো বাইক নিয়ে বেরোতে গিয়ে। তো আস্ক রিয়েল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আপনাদের বন্ধু সৌরভ। আজকে আবার নিয়ে এসেছি আরেকটি সত্য ভৌতিক ঘটনা আপনাদের সামনে। আপনারা জানেন, মানুষ শূন্য থেকে শুরু হয় আর শূন্যতেই বিলীন হয়ে যায়, কিন্তু শেষে পড়ে থাকে আত্মা, যার কোনো মৃত্যু নেই, না আছে মরণ। সে চির অমর, সে সদা বিলীন ব্রহ্মাণ্ডে ঘুরতে থাকে। চলুন আজকে সেরকমই একটি ভৌতিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আমার এক আত্মীয়ের কাজে কর্মসূত্রে বিদেশে থাকতো। তার সঙ্গে আমার ফোনেই কথাবার্তা ছিল। তিনি মাঝে মাঝে খবর নিতেন, আমরাও খবর নিতাম। এরকম ভাবেই চলছিল। এই কদিন সপ্তাহখানেক আগে তার একটি ফোন আসে। ফোনে সে বলতে থাকে বিভিন্ন ধরনের অদ্ভুত ঘটনা তাদের সঙ্গে ঘটছে। প্রথমে ব্যাপারটি শুনি এবং পরে বুঝি যে কি ব্যাপারটি খুব ভয়ঙ্কর ব্যাপার। এবার গল্পটি শুনুন কি কি তাদের সঙ্গে ঘটছিল। এমনি তারা বিদেশে একটি সচ্ছল কোম্পানিতে চাকরি করেন, মাইনে ভালো, এবং তিনি ফ্যামিলি নিয়ে সেখানেই এখন বাস করছেন। কোনো অসুবিধে নেই, বাড়ি গাড়ি সমস্ত কিছুই রয়েছে, কাজও খুব ভালো, মাইনেও মোটা পান, তাই কোনো কিছুর অসুবিধে নেই। ওনার একটি শখ ছিল বিভিন্ন জায়গা থেকে ফটো কালেকশন করতেন। বিভিন্ন ফটো গ্যালারি বা এরকম কোনো যেখানেই তিনি সুন্দর ফটো দেখতেন তিনি ফটো কালেকশন করে নিয়ে আসতেন। এরকম তিনি ফটো কালেকশন করে নিয়ে এসে তিনি তার ড্রয়িং রুমে সাজিয়ে রাখতেন। তো সেরকমই সবই ঠিক চলছিল, সবই ঠিক ছিল। একদিন একটি পুরানো ফটো গ্যালারিতে গিয়ে তিনি একটি ফটো কালেকশন করেন। ফটোটিতে দেখতে ছিল খুব সুন্দর একটি ফটো, একটি নারী, যার মধ্যে রূপে গুণে একদম এত সুন্দর যে দেখলে তাক লেগে যাবে এরকম। তার চোখের কোণে এমন চাউনি যে যে কোনো ছেলেরা তার মায়ায় পড়ে যাবে, এরকম একটা ভাব। তো যাই হোক, তিনি এই ফটোটি দেখে মুগ্ধ হয়ে গেছিলেন এবং তিনি তো অলরেডি ফটোই পছন্দ করেন, কালেকশন করেন। তো তিনি ওই ফটোটি কিনে নিয়ে চলে আসেন এবং ড্রয়িং রুমে লাগিয়ে দেন। যত কাণ্ড কারখানা ঘটে এই ফটো থেকে। এবার গল্পটি শুনুন, বুঝতে পারবেন যে আমি কেন বলছি। প্রথমে ফটোটি নিয়ে আসেন, কিছু বোঝা যায় না। ঘরটির মধ্যে একটি সুন্দর পরিবেশ ছিল, ধীরে ধীরে ঘরটির মধ্যে একটা বাজে ধরনের দুর্গন্ধ এবং একটা থমথমে ঠান্ডা, একটা যেরকম হয় মানে বদ্ধকর একটা পরিবেশ তৈরি হতে শুরু করলো, যেটা ভাবনার বাইরে। এতদিন কিন্তু ছিল না, একটা ফ্রেশ এয়ার, জিনিসটা যেন নষ্ট হচ্ছে। যে আমি আগেই বলেছি, ভৌতিক জিনিস যারা যখনই ঘরে বাস করবে তখন বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকবে এবং সেটি ইঙ্গিতও পাওয়া যায়। মানুষ যদি খেয়াল করে যে বুঝতে পারবে যে আমার ঘরে ভৌতিক কোনো কিছু ঘটছে। এরকম ঘটতে শুরু করে। তারপর কিছুদিন পরে হলো ফটোটি মানে বাড়ির সবাই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। এমনও হচ্ছে বাড়ির মেম্বার ছেলের অ্যাক্সিডেন্ট করে ফেললো বাইক নিয়ে বেরোতে গিয়ে। তো এরকম ঘটনা ঘটতেই থাকছে, কিন্তু তিনি ফটোর প্রতি অতটা খেয়াল করেন। তারপর এমন হলো যে তার পোষ্য কুকুরটা দেখছেন একদিন মরে দোরগোড়ায় পড়ে আছে, তাকে যেন কে আঁচড়ে দিয়েছে, তার গলায় নখের দাগ। তো এইরকম মানে গলা টিপে কুকুরটাকে মারা হয়েছে। এইরকম ঘটনা ঘটতে থাকছে। তিনি তখনও যে খেয়াল করছেন না যে ফটোটার জন্যই হচ্ছে। তারপর তিনি একদিন রাত্রে শুয়েছেন, এসব ঘটনা ঘটে যাওয়ার পর তিনি শুয়ে আধো আধো ঘুমে শুয়ে আছেন, মানে ঘুম ধরছে, মানে 1টা কি 1টা রাত বাজে এই সময়। হঠাৎ তিনি তার চোখটা আচমকা খুলে যায়। তিনি দেখেন যে ছবির মধ্যে যে নারীটি ছিল সে এসে তার গলাটি টিপে ধরে রেখেছে।
এই বিভৎসতা দেখে তার ভয় হাড় হিম হয়ে যায়। তিনি বুঝতে পারেন না যে তিনি কি করবেন। তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয়নি, মুখ বন্ধ হয়ে গোঙাতে থাকেন। এক অদ্ভুত ভয়ঙ্কর অবস্থা। তিনি পাশে তার স্ত্রী শুয়ে আছে, তাকে ডাকতে পাচ্ছেন না। সেই আত্মাটি তার গলাটি টিপে তাকে মেরে দিতে চাইছে। তো এইভাবে কোনো ক্রমে, তিনি ছিলেন ব্রাহ্মণ পরিবারের ছেলে, তিনি গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করতে কোনো ক্রমে তিনি সেই মুক্তি পান এবং সেই রাতটা তিনি লাইট জ্বেলে জেগে বসে কাটিয়ে দেন। যাই হোক, পরবর্তীকালে তিনি বুঝতে পারায় তিনি ফটোটিকে নিয়ে গিয়ে সোজা সকালবেলায় একটি জায়গায় আগুন জ্বালিয়ে সেই ফটোটিকে জ্বালিয়ে দেন। পরবর্তীকালে খবর নিয়ে জানা গেছিল ওই ফটোটি ছিল ঐতিহাসিক যুগের একটি নারীর ছবি। সে অতৃপ্ত, মানে বিয়ের আগে অতৃপ্ত বাসনা নিয়ে মারা গেছিল। তার ইচ্ছা ছিল যে বিয়ে করা, মানে শারীরিক সম্পর্ক করবার জন্য, কিন্তু সে না করতে পারার দরুন তার সেই আত্মা আজও সেই ছবির মাধ্যমে প্রতি মুহূর্ত চেষ্টা করে পুরুষ সঙ্গী খোঁজার জন্য। কারণ সে মৃত, সে চায় এমন কোনো মানুষের সঙ্গে, জীবন্ত মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে তাকেও তার সাথে নিয়ে যেতে। এই কারণেই সে বিভিন্ন ঘরে গেছে, কিন্তু যেখানেই গেছে সেই পরিবার ধ্বংস হয়ে গেছে। এরকমই আমার আত্মীয় সেই ফটোটি কালেকশন করার জন্য, তারও পরিবার প্রায় শেষ হবার মুখেই ছিল, কিন্তু তিনি বুদ্ধি করে এই কাজটি করার জন্য, ফটোটি জ্বালিয়ে দেওয়ার জন্য তারা বড় বিপদ থেকে মুক্তি পেল। এই জন্যই বলে, পুরানো কোনো জিনিস কালেকশন করলে বা পুরানো কোনো জিনিস ঘরের মধ্যে নিয়ে আসতে নেই। পুরানো জিনিস যতই সুন্দর হোক, যতই ভালো হোক, তাই সেটি কোনোদিন ঠিকঠাক হয় না। তো আমার গল্প যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনাদের যদি কোনো গল্প থাকে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সের ইমেল আইডি নাম্বারেও পাঠাতে পারেন। আর গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুনভাবে। নমস্কার।